ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেল মানে এটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল কিন্তু ক্লাসিক্যাল বলা হচ্ছে। কেন বলা হচ্ছে সেটা আমরা একদম এন্ডে গিয়ে বুঝবো। ডেফিনিশন কি ফ্রি পার্টিকেলের? এ পার্টিকেল মুভিং আন্ডার আ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ফিল্ড, অর্থাৎ যদি ওর পোটেনশিয়াল থাকে তাহলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ও যে পোটেনশিয়াল এনার্জিটা এক্সপিরিয়েন্স করবে সেটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল, কোঅর্ডিনেট রেস্ট্রিকশন থাকবে না, অর জিরো ফিল্ড। জিরো হলেও কনস্ট্যান্ট হচ্ছে, হয় জিরো না হলে যেটা থাকবে সেটা এক্সের ফাংশন নয়। হ্যাভিং নো কোঅর্ডিনেট রেস্ট্রিকশন ডিফাইন্স আ ফ্রি পার্টিকেল, তাকেই ফ্রি পার্টিকেল বলা হবে। আরেকটা হচ্ছে যে তাকে বাউন্ড করব না। তাহলে এটা ডেফিনেশনের মধ্যে দেওয়া নেই কেন? এই যে পার্টিকেলটাকে যদি আমি ট্রাপ করি এটার মধ্যে, তার মানে এখানে পোটেনশিয়াল আমাকে কী করতে হয়েছে? একটা হায়ার পোটেনশিয়াল দিতে হয়েছে, ভি ইকুয়াল টু হাই অর ইনফিনিটি। এখানেও তাই দিতে হয়েছে, কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করবে না বলেছি, হয় কনস্ট্যান্ট না হলে জিরো। তাই ট্র্যাপিংয়ের প্রশ্ন আসছে না, ঠিক আছে? তাহলে পার্টিকেল মুভিং আন্ডার আ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ফিল্ড অর জিরো ফিল্ড হ্যাভিং নো কোঅর্ডিনেট রেস্ট্রিকশন ডিফাইন্স আ ফ্রি পার্টিকেল। আর এটা ক্লাসিক্যালি বিহেভ করে, তাই নামটা হয়ে গেছে ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেল। ক্লিয়ার? এটাকে ট্রিট করব আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে। এটা দিয়ে ট্রিট করার কন্ডিশন হচ্ছে যে আনপার্টার্বড সিস্টেম হতে হবে। যদি পার্টার্বড সিস্টেম হয় তাহলে কমপ্লিকেটেড সিস্টেম হয়ে যাবে, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করা মুশকিল। করা যায় কিন্তু কঠিন হবে। তাহলে আনপার্টার্বড সিস্টেম ধরলাম, অর্থাৎ এইটা আইসোলেটেড সিস্টেম, কোনো রেডিয়েশন বা অন্য কোনো ফিল্ড একে ডিস্টার্ব করছে না। আর ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট বলেছি, জিরো বলেছি, মানেই কিন্তু অটোমেটিক এটা আনপার্টার্বড হয়ে গেছে। কারণ যদি পার্টার্বড সিস্টেম হয় সেক্ষেত্রে পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে না, কারণ যে পার্টার্ব করবে সে এর পোটেনশিয়াল এনার্জিকে হিট করবে। কাইনেটিক এনার্জিকে ডাইরেক্ট ডিস্টার্ব করা যায় না। একটা ফিল্ড যখন আরেকটা সিস্টেমকে ডিস্টার্ব করে, পার্টার্ব করে, তখন তার পোটেনশিয়াল এনার্জিকে ও টিউন করে। তারপর সেই পোটেনশিয়াল এনার্জি থেকে যদি কাইনেটিক এনার্জিতে এনার্জি ফেড হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। ডাইরেক্ট কিন্তু কেউ পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিকে পার্টার্ব করতে পারে না। তাহলে এটা নিচ্ছি মানেই অটোমেটিক আনপার্টার্ব সিস্টেম, এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা এর ক্ষেত্রে সলভ করে সিস্টেমটার ফিচারটাকে বের করব। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবার এটাকে ভেঙে ফেলি। এটা মাইনাস h ক্রস স্কোয়ার আপন 2m d2 dx2 অফ সাই প্লাস ভি সাই ইকুয়ালস টু ই সাই। ভিটা হয় কনস্ট্যান্ট বা জিরো। তাহলে যদি জিরো হয় তাহলে এই পার্টটা ভ্যানিশ করে যাবে, আর যদি কনস্ট্যান্ট হয় তাও অসুবিধা নেই, ওইদিকে নিয়ে চলে যাব, ই মাইনাস ভি করবো, দিয়ে ই প্রাইম হয়ে যাবে। সুতরাং ইন আইদার কেস আমরা এটাকে ইগনোর করতে পারি। তাহলে এটা মাইনাস h ক্রস স্কোয়ার আপন 2m d2 dx2 অফ সাই ইকুয়ালস টু ই সাই। তাহলে এইটাকে আমাকে সলভ করতে হবে। এবার এই সামনের পার্টটাকে ওইদিকে নিয়ে যাব, और d2 dx2 psi equals to 2m अपॉन h क्रॉस स्क्वायर psi, आगे একটা মাইনাস হবে, এটা ওদিকে নিয়ে গেলে উল্টে গেল। এবার বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে d2 dx2 of psi plus 2me upon h cross square psi equals to 0। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করার স্ট্যান্ডার্ড টেকনিক আছে যেটা এইচএসে পড়ানো হয়। এটা আমরা ধরবো লেট psi ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড এক্স। উচ্চ মাধ্যমিকে আমরা mx ধরে করি, এখানে mx বসানো যাবে না কারণ এখানে m একটা আছে ফ্যাক্টর, সেজন্য আদার দ্যান m, আদার দ্যান ই, আদার দ্যান এইচ অন্য কিছু নিতে হবে। সাইটা হচ্ছে ফাংশনটা, সেজন্য সাই এখানে নিতেই হবে, এক্সের ফাংশন তাহলে এক্স নিতে হবে। আচ্ছা, আমরা এখানে 1D সলভ করছি, সেটা বলা হয়নি, 1Dর ক্ষেত্রে ব্যাপারটাকে ট্রিট করছি। তাহলে সাই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড এক্স বি দ্য ট্রায়াল সলিউশন।
এটাকে ট্রায়াল সলিউশন ধরলাম। তাহলে এটাকে এবার বসাবো, তাহলে এটাতে দুবার ডেরিভেটিভ হবে। তাহলে প্রথমবার ডেরিভেটিভ হলে একবার জেড বেরিয়ে আসবে, ই টু দি পাওয়ার জেড এক্স হবে। আরেকবার ডেরিভেটিভ হলে জেডটা কনস্ট্যান্ট, আরেকবার বেরিয়ে এলো, তাহলে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড এক্স প্লাস তাহলে জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড এক্স প্লাস 2me আপন এইচ ক্রস স্কোয়ার ই টু দি পাওয়ার জেড এক্স ইকুয়াল টু 0। কমন নেব, জেড স্কোয়ার প্লাস 2me আপন এইচ ক্রস স্কোয়ার ই টু দি পাওয়ার জেড এক্স ইকুয়াল টু 0। তাহলে দুটো জিনিসের প্রোডাক্ট 0, তাহলে যে কোনো একজন 0 হবে বা দুজনেই 0 হবে। এটা 0 হওয়ার উপায় নেই, কারণ ওটাই হচ্ছে সলিউশন। তাহলে সলিউশন 0 হয়ে গেছে মানে পার্টিকেলটা নেই, তাহলে সেটা স্টার্টিং ক্রাইটেরিয়াকে ভায়োলেট করছে। তাহলে এটা ক্যান নট বি 0, তাহলে এটা 0 হওয়া বাধ্যতামূলক। দিস ইমপ্লাইজ জেড স্কোয়ার প্লাস 2me আপন এইচ ক্রস স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা ইমপ্লাই করছে জেড ইকুয়ালস টু, আচ্ছা এটা ডান দিকে যাবে তাহলে আগে একটা মাইনাস আসবে, গোটাটার রুট হবে, তাহলে প্লাস মাইনাস আই রুট ওভার 2me আপন এইচ ক্রস। জেডের দুটো রুট পেলাম। এবার অক্সিলারি সলিউশনটা কি হবে? অক্সিলারি সলিউশন উইল বি, দুটো রুটকেই আমাকে কনসিডার করতে হবে এবং আমি লিনিয়ার কম্বিনেশন পাবো, কারণ এটা কোয়ান্টাম স্টেট সুপারপজিশন অফ স্টেটের আকারে লেখা যায়। তাহলে দুটো কোএফিশিয়েন্ট ইউজ করব, কারণ কোএফিশিয়েন্ট না দিলে আমি সুইচ অফ অন করতে পারবো না স্টেটগুলোকে। তাহলে C1 ইন্টু একটা ই টু দি পাওয়ার Z1x হবে, এটা একটা রুট, আর একটা ই টু দি পাওয়ার Z2x হবে। যদি এমন হয় যে এই স্টেটটা নেই, এটাই পুরোপুরি আছে, তাহলে সেক্ষেত্রে C1 ইকুয়াল টু 0 বসিয়ে এটাকে অফ করে দেবো। আর যদি সার্টেন পার্সেন্টেজ থাকে দুজনের, সেক্ষেত্রে আমাকে কোএফিশিয়েন্টের প্রপার ভ্যালুগুলো বসিয়ে বোঝাতে হবে কতটা সুপারপোজ করেছে। এবার যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, সাইটা হচ্ছে যে সলিউশন অফ দিস শ্রোডিঞ্জার ইকুয়েশন C1 ইন্টু ই টু দি পাওয়ার প্লাস একটা ভ্যালু নিচ্ছি প্লাস, আচ্ছা এটাকে একটা কাজ করি, এটাকে প্লাস মাইনাস আই কে, অর্থাৎ কেটাকে ধরে নিলাম এটা রুট ওভার 2me আপন এইচ ক্রস। তাহলে একটা হবে প্লাস আই কে এক্স প্লাস C2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, কারণ এনার্জিটা যদি একটা পার্টিকুলার স্টেটের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, মাস অফ দ্য পার্টিকেলটা কনস্ট্যান্ট থাকবে, এইচ ক্রস কনস্ট্যান্ট। তাহলে প্লাস মাইনাস আই এটা কে ধরলাম, তাহলে এটা একটা প্লাস আই কে এক্স, একটা মাইনাস আই কে এক্স, এটা হলো। তাহলে এইটা হচ্ছে যে সলিউশনটা। এবার প্রশ্ন হচ্ছে যে is the psi obtained the state function? যে ফ্রি পার্টিকেলটা নিয়েছি তার যে সলিউশনটা পেলাম, এই সাইটাকে কি স্টেট ফাংশন বলতে পারবো সেটা চেক করবো। এবার let us operate px cap on psi. Minus I cross ddx of C1
e to the power plus ikx plus c2 e to the power minus ikx। আমরা চেক করছি যে সাইটা স্টেট ফাংশন না স্টেট ফাংশন নয়। কার নিরিখে চেক করছি? মোমেন্টাম অপারেটরের রেসপেক্টে চেক করছি। তাহলে মাইনাস আইচ ক্রসটা থাকলো ddx of c1 e to the power plus ikx plus ddx of c2 into e to the power minus ikx। কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, এটার উপর অপারেট করবে, তাহলে প্লাস ik বেরিয়ে এলো, e to the power plus ikx ব্যাক করে গেল। এখানেও তাই কনস্ট্যান্ট c2টা বাইরে বেরিয়ে এলো, এখানে মাইনাস ikটা থাকবে আর e to the power minus ikx। তাহলে মাইনাস আইচ ক্রস c1, আচ্ছা ik আমি কমনে নিতে পারি, এখানে পড়ে থাকবে +1, এখানে পড়ে থাকবে -1। বাইরে এসে কী করবে? এটা i স্কোয়ার হবে, kh ক্রস হবে। তাহলে এখানে একটা k লিখছি, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 আর এই মাইনাস +1, তাহলে এটা হবে c1 e to the power plus ikx minus c2 e to the power minus ikx। তাহলে মাল্টিপ্লাইড বাই কনস্ট্যান্ট হলো, কিন্তু সাইটা ফেরত এলো না। হেন্স উই ক্যান রাইট psi is not the eigenfunction of the momentum operator। মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন আমি এটাকে পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি একটু তাহলে ভাবি এবার। যেহেতু ট্রাপড নয় পার্টিকেলটা, তাহলে যদি ও ডান দিকে ছোটে তাহলে ওই দিকে কন্টিনিউ ছুটতে থাকবে, ব্যাক করবে না, রিবাউন্ড হবে না। যদি বাঁ দিকে ছোটে তাহলে বাঁ দিকে ছুটতেই থাকবে, ও রিবাউন্ড করবে না। কোনো বাউন্ডারি নেই, কোনো রেস্ট্রিকশন নেই, তারপরে যেদিকে ছুটবে সেদিকেই ছুটতে থাকবে। তাহলে এই যে এই আকারে লেখা হয়েছে জিনিসটাকে, এটা সম্ভব নয়। এটার ক্ষেত্রে হয় এরকম হবে psi প্লাস অর্থাৎ e to the power প্লাস ikx হবে, অর হবে psi মাইনাস e to the power মাইনাস ikx। হয় ডান দিকে ছুটবে কন্টিনিউ, অথবা বাঁ দিকে ছুটবে কন্টিনিউ। কোনো সুপারপজিশন এখানে সম্ভব নয়। তাহলে আমরা আরেকবার এটাকে রিপিট করব, pxটাকে psi প্লাসের ওপর অপারেট করিয়ে। যদি ব্যাক করে যায় তাহলে জানবো যে হ্যাঁ একটা ডিরেকশনেই ছুটছে, তাই তার একটা মোমেন্টাম আছে। তাহলে 1-এর এটা যদি a ধরি, এরপর b চেক করব আমরা, px ক্যাপ psi প্লাস। তাহলে pxটাকে আমরা psi প্লাসের ওপর অপারেট করব, অর্থাৎ শুধু এইটার ওপর। তাহলে মাইনাস আইচ ক্রস ddx e to the power প্লাস ikx মাইনাস আইচ ক্রস, এই প্লাস ikটা এখানে এলো, e to the power প্লাস ikxটা ফেরত পেলাম। i স্কোয়ার এটা -1 প্লাস, তাহলে প্লাস kh ক্রস ইন্টু e to the power প্লাস ikx or px cap psi plus equals to plus kh cross psi plus। এটা আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে psi plus is the eigenfunction of the momentum operator with eigenvalue plus kh cross। তাহলে পার্টিকেলটা যখন ডান দিকে যাবে তখন সে একটা ডেফিনিট মোমেন্টাম নিয়ে যাবে, সেটা হচ্ছে যে প্লাস kh ক্রস। একইভাবে px ক্যাপ যখন psi মাইনাসের উপর অপারেট করবে তখন আমরা মাইনাস kh ক্রস psi মাইনাস পাবো। তাহলে পার্টিকেলটা তখন বাঁ দিকে ছুটবে উইথ দ্য আইগেন ভ্যালু অফ দ্য মোমেন্টাম মাইনাস kh ক্রস, যেখানে k এর ভ্যালুটা হচ্ছে, এটা
একটা কনস্ট্যান্ট √2me upon h cross. নেক্সট 2 নাম্বার, চেক দ্য প্রবাবিলিটি। Check the probability to find the particle. A psi star psi. স্টারটা এর উপর যদি অপারেট করানো হয় তাহলে এই জায়গাটা হয়ে যাবে e⁻− ikx প্লাস c2 e+ ikx, আর এটা c1 ইন্টু e⁻, এটা যেমন ছিল। এটার সাথে এটার গুণ হবে, তাহলে এটা c1 স্কোয়ার আসবে, c1 ইন্টু c1 স্কোয়ার, আর e⁻− ikx প্লাস ikx, e⁻0 হবে 1 হবে। তারপর এটার সাথে এর পরেরটা করব, তাহলে e⁻−2 ikx, এটার সাথে এটা হয়ে গেল, এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা হবে, তাহলে এটা হচ্ছে c2 c1 e⁻+ 2ikx প্লাস এটার সাথে এটা, তাহলে এটা c2 স্কোয়ার আর e+ ikx আর মাইনাস ikx, এটা e⁻0 সমান 1। তাহলে psi স্টার psi বেরোচ্ছে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c1 c2 কমন যাচ্ছে, e⁻+ i2kx প্লাস e⁻− i2kx, অর্থাৎ এটা হচ্ছে ফাংশন অফ x অ্যান্ড দ্যাট মাস্ট নট বি। আমরা প্রথমেই বলেছি যে ফ্রি পার্টিকেলের ডেফিনিশন হচ্ছে যে কোঅর্ডিনেট রেস্ট্রিকশন থাকলে হবে না। তাহলে কোঅর্ডিনেট রেস্ট্রিকশন যদি ওর পোটেনশিয়ালে না থাকে, তাহলে এই এন্টায়ার রিজনটাতেও যে ঘুরছে ফ্রম -ইনফিনিটি টু +ইনফিনিটি, এখানে প্রবাবিলিটিটা হওয়া উচিত, প্রবাবিলিটি টু ফাইন্ড দ্য পার্টিকেল হওয়া উচিত মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, অর্থাৎ ইরেসপেক্টিভ অফ পজিশন ওর প্রবাবিলিটি কিন্তু সেম হওয়া উচিত। এটা যদি প্রবাবিলিটি হয় তাহলে কনস্ট্যান্ট প্রবাবিলিটি হওয়া উচিত, কারণ এর কোনো কোঅর্ডিনেট রেস্ট্রিকশন নেই এবং কোনো পোটেনশিয়াল দিয়ে ওকে ট্র্যাপ করা হয়নি, তাই সব জায়গায় পাওয়ার সম্ভাবনা সমান হবে। তাহলে সব জায়গায় পাওয়ার সম্ভাবনা সমান তখনই হবে যখন সেটা এক্স ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে এটাতে কি বেরিয়ে যাচ্ছে, এক্সের ফাংশন বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রবাবিলিটি ইজ আ ফাংশন অফ এক্স। তাহলে প্রবাবিলিটি পজিশন অনুযায়ী ভ্যারি করবে, কিন্তু সেটা হতে পারে না। তাহলে কোথায় ভুলটা হলো, ভুল হলো সাইটাকে স্টেট ফাংশন ধরে। হেন্স উই ক্যান কনক্লুড that psi is not the state function of the free particle. আমরা একটু আগে দেখলাম যে সাইটা মোমেন্টামের আইগেন ফাংশন নয়, এখন যেটা পেলাম সাইটা পার্টিকুলার স্টেট ফাংশনই নয়। তাহলে এর পরে যেটা বাই ডিফল্ট চেক করার নিয়ম, সেটা হচ্ছে সাই প্লাসটাকে চেক করে দেখব যে ওটা তাহলে স্টেট ফাংশন হচ্ছে কিনা। ওটা মোমেন্টামের আইগেন ফাংশন, সেটা আমরা আগে দেখলাম। তাহলে বিতে চেক করব যে সাই প্লাস স্টার সাই প্লাস সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স হয় কিনা দেখি। বি সাই প্লাস স্টার সাই প্লাস, তাহলে এটা হচ্ছে c1 না, শুধু e⁻+ ikx, এটার স্টার আর e⁻+ ikx। সাই প্লাস স্টার হচ্ছে এটা আর সাই প্লাসটা এটা।
স্টারটা অপারেট করলে হবে e⁻− ikx, আর এটা e⁻+ ikx। তাহলে এটা আসছে 1, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট অফ কোঅর্ডিনেট। তাহলে সাই প্লাসটাকে স্টেট ফাংশন বলা যাবে, বাট সাই ইজ নট। তাহলে যেটা পেলাম, সাই ইকুয়ালস টু c1 সাই প্লাস প্লাস c2 সাই মাইনাস, ঠিক আছে? অর্থাৎ c1 e⁻+ ikx প্লাস c2 e⁻− ikx। এই অংশটা হচ্ছে ফ্রি পার্টিকেলের স্টেট ফাংশন নয়, কিন্তু এটা ফ্রি পার্টিকেলের স্টেট ফাংশন, এটা ফ্রি পার্টিকেলের স্টেট ফাংশন, এটা আমরা দেখলাম। আবার মোমেন্টামের আইগেন ফাংশন হচ্ছে এটাও মোমেন্টামের আইগেন ফাংশন, কিন্তু এটা মোমেন্টামের আইগেন ফাংশন নয়। তাহলে আইদার সাই প্লাস বা সাই মাইনাস এটা হচ্ছে স্টেট ফাংশন, এবং এটাই হওয়া উচিত, কারণ যেহেতু পার্টিকেলটা রিবাউন্ডের কোনো অপশন নেই, যাবে তো যেতেই থাকবে কোনো একদিকে, তাহলে হয় ওর স্টেট ফাংশন সাই প্লাস হবে অথবা ওর স্টেট ফাংশন সাই মাইনাস হবে। এদিকে ছুটলে ওর মোমেন্টাম পাওয়া যাবে প্লাস কেইচ ক্রস, এদিকে ছুটলে মোমেন্টাম পাওয়া যাবে মাইনাস কেইচ ক্রস। এই বিষয়গুলো আমরা দেখলাম। এবার এটাকে ভেরিফাই করব। চেক হোয়েদার a free particle violate Heisenberg uncertainty principle or not। যেহেতু এটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, তাই তার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলা উচিত। চেক করতে বলা হচ্ছে যে একটা ফ্রি পার্টিকেল হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে মেনে চলছে না তাকে ভায়োলেট করছে। পার্টিকেলটা যেহেতু -∞ থেকে +∞ অবধি স্প্যান করতে পারবে, তাহলে এর আনসার্টেনিটি ইন পজিশন হচ্ছে ইনফিনিটি। তাহলে অ্যাজ পার আনসার্টেনিটি প্রিন্সিপাল ∇x ∇px > h ক্রস বাই 2। এবার আমরা সিম্পলেস্ট কন্ডিশনটা নিচ্ছি, অর্থাৎ ইকুয়াল টু h ক্রস বাই 2। তাহলে ∇px ইকুয়ালস টু h ক্রস আপন 2 ∇x। ∇xটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, এটা ইনফিনিটি, তাহলে এটা 0, অর্থাৎ আনসার্টেনিটি ইন মোমেন্টাম উইল বি 0। আনসার্টেনিটি 0 মানে হচ্ছে মোমেন্টাম ইজ সার্টেন, মোমেন্টাম ইজ 100% সার্টেন। পজিশনের আনসার্টেনিটিটা ইনফিনিটি, সেটা আনসার্টেনিটি প্রিন্সিপালে বসিয়ে পেলাম। মোমেন্টামের আনসার্টেনিটি 0, দেয়ার ইজ নো আনসার্টেনিটি ইন মোমেন্টাম। তার মানে মোমেন্টামটা 100% সার্টেন, অর্থাৎ পার্টিকেল, অর্থাৎ ফ্রি পার্টিকেল মুভস উইথ আ ডেফিনিট মোমেন্টাম। এবং সেটাই ট্রু, কারণ ও হয় প্লাস কেএইচ ক্রস নিয়ে দৌড়ায় অথবা মাইনাস কেএইচ ক্রস নিয়ে দৌড়ায়। ডেফিনিট মোমেন্টাম নিয়েই ও ছোটে। যখন এইদিকে ছোটে তখন ওর মোমেন্টামের ভ্যালু হয় প্লাস কেএইচ ক্রস, এটা একটা ডেফিনিট ভ্যালু, কোনো আনসার্টেনিটি নেই। যখন বাঁ দিকে ছোটে তখন ওর মোমেন্টামের ভ্যালু হয় মাইনাস কেএইচ ক্রস, এখানেও কোনো আনসার্টেনিটি থাকে না। তাই একটা ফ্রি পার্টিকেল আনসার্টেনিটি প্রিন্সিপাল মেনে চলছে। নেক্সট হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি। কোয়ান্টাইজেশন অফ এনার্জির উৎপত্তি হচ্ছে ফ্রম বাউন্ডারি। কোয়ান্টাইজেশন মানে হচ্ছে অল স্টেটস আর নট অ্যালাউড, অনলি সাম এনার্জি লেভেলস উইল বি অ্যালাউড টু দ্য সিস্টেম। তাহলে কিছু এনার্জি লেভেল সিস্টেমকে অ্যালাউ করছে, বাকিগুলো অ্যালাউ করছে না, কারণ সেখানে ওয়েভ ফাংশনগুলো বা ওয়েভটা স্টেবল না। তাহলে যদি আমি এরকমভাবে একটা ভাইব্রেশন ইন আ ক্লাম্পড স্ট্রিং যদি আমরা কল্পনা করি, তাহলে প্রথম মোড অফ ভাইব্রেশন হচ্ছে এটা, সেকেন্ড মোড অফ ভাইব্রেশন হচ্ছে এটা, থার্ড মোড অফ ভাইব্রেশন হবে এইটা। তাহলে এখানে পাবো
এটা যদি লেন্থ অফ দ্য স্ট্রিং হয় তাহলে ফার্স্ট স্টেটে পাবো লেন্থ অফ দ্য স্ট্রিং ইকুয়াল টু λ/2, গোটাটা হচ্ছে ওয়েভলেন্থ, কমপ্লিট ওয়েভলেন্থ, তার অর্ধেক হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং। পরেরটাতে এল হচ্ছে ল্যামডা, অর্থাৎ ল্যামডাকে আমি এইভাবে লিখছি 2 × λ/2, আর এটাকে লিখলাম 1 × λ/2। পরেরটাতে দেখা যাচ্ছে 3টে রয়েছে, তাহলে এল ইকুয়াল টু 3 × λ/2। ইন জেনারেল ভাইব্রেশন ইন আ ক্লাম্প স্ট্রিং, তার ক্ষেত্রে শর্ত হয়ে যাচ্ছে এল ইকুয়ালস টু n × λ/2, যেখানে n এর ভ্যালু 1, 2, 3 and so on, or lambda equals to 2l/n, অর্থাৎ যে কোনো ওয়েভলেন্থ আমি চাইলেই তৈরি করতে পারবো না। ভাইব্রেশন অফ আ ক্লাম্প স্ট্রিং এর এক্সাম্পল হচ্ছে গিটার, সেখানে আমি যে কোনো ধরনের ওয়েভলেন্থ তৈরি করতে পারবো না, সেখানে এই ক্রাইটেরিয়া কিন্তু মেনটেন হতেই হবে 2l/n। এবার এই বাঁ হাতটা দিয়ে কী করা হয়, এলটাকে টিউন করা হয়, ফলে আমি অনেক এল জেনারেট করছি আর তার মধ্যে অনেক ওয়েভ হবে, সেই জন্য এত সুর বেরোচ্ছে। যদি বাঁ হাতটা আমাকে বেঁধে দেয়, আমি যদি ওই হাতটা দিয়ে যদি এই টিউনিংটা না করতে পারি, তাহলে এলগুলোকে আমি ভ্যারি করাতে পারবো না। এলগুলোকে ভ্যারি না করাতে পারলে খুব সীমিত সংখ্যক আমার কাছে ওয়েভ জেনারেট হবে, সেক্ষেত্রে আমি একটা গানে সুর দিতে পারবো না। তাহলে এই যে কিছু ল্যামডা অ্যালাউড, অর্থাৎ এটা অ্যালাউড, তারপরে এই মাঝেরগুলো অ্যালাউড হচ্ছে না, তারপর আবার এটা অ্যালাউড, আবার মাঝেরগুলো অ্যালাউড হচ্ছে না, তারপর এটা অ্যালাউড, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন। কেন এখানটা অ্যালাউড হলো না সেটা যদি আমি আঁকার চেষ্টা করি, একটা যেখানকার ওয়েভটা কেমন হবে, তাহলে ধরলাম এই স্টেটটা আছে, তাহলে এখানে অর্ধেক, এখানে ফুল, তাহলে ঠিক মাঝখানে কি হবে, একটা হবে আর একটার অর্ধেক। এখানে একটা λ/2 আছে আর এখানে একটা গোটা ল্যামডা আছে, তাহলে আমি যদি তার মাঝামাঝি একটা পজিশন নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি একটা λ/2 গোটা পাবো আর একটার অর্ধেক, জাস্ট কল্পনা করছি, এটাই হচ্ছে মাঝামাঝি পজিশন, কারণ এখানটাতে এই জিনিসটা নেই আর এখানটাতে এটা পুরোটা চলে এসছে, তাহলে এটাই হতে পারে। এখন এই অবস্থায় যদি আসে, তাহলে যে কথাটা বলছি ভাইব্রেশন ইন আ ক্লাম্প স্ট্রিং, তাহলে যে নাটটার সাহায্যে স্ট্রিংটাকে ক্লাম্প করা হয়েছে সেই নাটটাকে খুলে বেরিয়ে যেতে হবে, খুলে বেরিয়ে এখানে চলে আসতে হবে, সেটা সম্ভব নয়, কারণ ওটা ক্লাম্প করা আছে, তাই এটা কখনোই জেনারেট হবে না। এই কারণে কি হচ্ছে, এগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। আর যদি ধরি যে হলো, তাহলে এখান থেকে এবার কি হবে, ও রিবাউন্ড করবে, রিবাউন্ড যখন করবে তখন এইভাবে রিবাউন্ড করবে, এই করে কাটাকুটি করে নষ্ট হয়ে যাবে। ফলে ইন আইদার ওয়ে ইট ক্যান নট বি জেনারেটেড। এইভাবে কি হচ্ছে, এলিমিনেশন হয়ে যাচ্ছে। তাহলে প্রথম যেটা স্টেট অ্যাভেলেবেল সেটা হচ্ছে এইটা n = 1, তারপরে নেক্সট স্টেট যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে n = 2, অর্থাৎ প্রথম যে ল্যামডাটা সম্ভব সেটা হচ্ছে 2l, তারপর একটা l, তারপর একটা 2l/3, এইভাবে চলতে থাকবে। এখন যদি আমি এটাকে সরিয়ে অনেক দূরে গিয়ে বসাই, তখন কি হবে, এই কন্ডিশনটা রিল্যাক্স করবে, এবং যদি এই দুটো যেখানে ক্লাম্পিং করেছি সে দুটো ইনফিনিটি, প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটিতে বসাই, তখন কিন্তু যে কোনো ধরনের ওয়েভ জেনারেট করা যাবে, তখন আর এই রেস্ট্রিকশনটা থাকবে না। তাহলে মোর দ্য লেন্থ লেস উইল বি দ্য রেস্ট্রিকশন, কারণ সেক্ষেত্রে এই যে গ্যাপটা আসছে, এই কাটাকুটিটা তখন আর সম্ভব নয়, যখন এটা বড় হয়ে যাবে। পরপর এগুলোকে প্লেস করতে পারবো, যত কাছে আসবে তত এই রেস্ট্রিকশনটা ডমিনেন্ট করবে, যত দূরে যাবে তত এই রেস্ট্রিকশনটা কমতে থাকবে। ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে, আমি ওটাকে বাঁধিয়ে নিই, কোনো বাউন্ডিং সারফেস নেই, নো বাউন্ডারি, ফলে এই দিকে পার্টিকেলটা ছুটছে, কোথাও একে আটকাচ্ছি না, বা এইদিকে পার্টিকেলটা ছুটছে, এটাকে কোথাও আটকাচ্ছি না। তাহলে একটা ওয়েভলেন্থ ফিট করবে আর একটা ওয়েভলেন্থ ফিট করবে না, যেটা আগে দেখাচ্ছিলাম, এই কন্ডিশনটা এখানে তৈরি করা যাবে না। এখানে যে কোনো ওয়েভলেন্থ ফিট করে যাবে, কারণ মিট করছে গিয়ে ইনফিনিটিতে, তখন তার সেই সেন্সেশনটা থাকবে না। ফাইনাইট যদি লেন্থ হয় তখন ফিটিংয়ের ব্যাপার আসবে, ইনফাইনাইট লেন্থ হয়ে গেলে তার আর ফিটিংয়ের কনসেপ্ট থাকবে না। তাই এখানে কিছু ওয়েভলেন্থ অ্যালাউড, কিছু ওয়েভলেন্থ রেস্ট্রিক্টেড, এই কনসেপ্টটা আসবে না।
অল ওয়েভলেন্থস আর অ্যালাউড। যখনই অল ওয়েভলেন্থস অ্যালাউড হয়ে যাবে তখন আর লেভেল থাকবে না, তখন পরপর সব লেভেলগুলোই ও এনজয় করতে পারবে। সো দেয়ার উইল বি নো কোয়ান্টাইজেশন। এটা আমরা প্রেডিক্ট করলাম থ্রু ইনটিউশন, যুক্তি দিয়ে প্রেডিক্ট করলাম দেয়ার মাস্ট বি নো কোয়ান্টাইজেশন, অর্থাৎ এনার্জির সঙ্গে কোনো কোয়ান্টাম নাম্বার জড়িত থাকবে না। এবং যদি সব এনার্জি যদি ও অ্যাক্সেস করতে পারে তাহলে ওকে কি কোয়ান্টাম পার্টিকেল বলবো? ওকে আর কোয়ান্টাম পার্টিকেল বলবো না। সব এনার্জি নিয়ে যদি ও ট্রাভেল করতে পারে, যে কোনো ওয়েভলেন্থে যদি ও ফিট করতে পারে, তখন তাকে বলা হবে ইট ইজ আ ক্লাসিক্যাল পার্টিকেল। সেই কারণে নামটা ক্লাসিক্যাল আসছে। যদিও ওটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেলের যে বিহেভিয়ার থাকা উচিত সেই বিহেভিয়ারও শো করছে না। ও ক্লাসিক্যাল পার্টিকেলের বিহেভিয়ার শো করছে, কারণ কোনো কোয়ান্টাইজেশন তৈরি হচ্ছে না, হেন্স ইট ইজ টার্মড অ্যাজ দ্য ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেল। এবার আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দেবো যে এনার্জিটা কন্টিনিউয়াস হবে, দেয়ার উইল বি নো গ্যাপ। আমরা আগেই জেনে গেছি যে সাইটা হচ্ছে স্টেট ফাংশন নয়, তার পরিবর্তে স্টেট ফাংশন হচ্ছে হয় সাই প্লাস বা সাই মাইনাস, যে কোনো একটা ধরে আমরা স্টার্ট করি। তাহলে এইচ ক্যাপ সাই প্লাস করলে কি হবে? টি ক্যাপ প্লাস ভি ক্যাপ আপন সাই প্লাস, এটা 0 ধরে নিই। তাহলে টি ক্যাপ সাই প্লাস, তাহলে মাইনাস এইচ ক্রস স্কোয়ার আপন 2m d2 dx2 সাই প্লাস, সাই প্লাসের ভ্যালু হচ্ছে e টু দি পাওয়ার প্লাস i kx, দুবার অপারেট করবে, দুবার অপারেট করলে দুবার i কে আসবে, এটা ব্যাক করবে, এটা গুণ করলে কি আসছে? i ইন্টু i, সরি i ইন্টু i স্কোয়ার, i স্কোয়ার হচ্ছে -1 -1 -1 +1, তাহলে এটা আসছে h ক্রস স্কোয়ার আপন 2m k স্কোয়ার, সাই প্লাসটা ব্যাক করে গেল। এবার k এর ভ্যালুটা বসিয়ে দেবো আমরা। উই নো k ইকুয়াল টু √2me আপন h ক্রস, তাহলে h ক্রস স্কোয়ার, এটা স্কোয়ার হবে, তাহলে এটা 2me আপন h ক্রস স্কোয়ার, k স্কোয়ার যেহেতু, বাই 2m, h ক্রস স্কোয়ার কাটলো, 2m কাটলো, ইকুয়াল টু e সাই প্লাস। আমরা যদি সাই মাইনাসের ওপর অপারেট করি তাহলে একই ভ্যালু আসবে, কারণ এখানটা e টু দি পাওয়ার মাইনাস i কে এক্স হবে, তাহলে মাইনাস i কে দুটো বেরিয়ে আসবে। এই যে মাইনাস আর এই মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, বাকিটা একই রকম, ফলে একই ভ্যালু দেবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এনার্জিটা ই হবে, কিন্তু এটা এনার্জিটা বের করবার সময় কোথাও দেখলাম না যে এই সিস্টেমটা ডিমান্ড করছে যে ই এর ভ্যালুটা হতে হবে এত, এত হলে হবে না, এত হতে হবে, এত হলে হবে না। তাই এখান থেকে বুঝতে পারছি যে এনি পজিটিভ ভ্যালু অফ ই উইল ফিট ইনটু দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। সিন্স এনি পজিটিভ ভ্যালু উইল ফিট, there is no quantization, hence it is classical free particle.